আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠানের নাম সেরা মানুষ কিভাবে হবেন। উত্তম মানুষ হওয়ার জন্য উত্তম অভ্যাসগুলো আত্মস্থ করা জরুরি এবং ওসব অভ্যাস যা উত্তম হতে বাধা দেয় অথবা বাধা হতে পারে সেগুলো পরিহার করা খুবই জরুরি। উত্তম মানুষ হতে অনেক বড় একটি ভূমিকা আমাদের মেজাজ, আমাদের আচার আচরণের রয়েছে। আমাদের অভ্যাস কি, আমাদের মেজাজ কি, আমরা বিহেভ কিভাবে করি, আল্লাহর দরবারেও আমাদের এই কার্যপদ্ধতির অনেক বেশি গুরুত্ব রয়েছে এবং মানুষের দৃষ্টিতেও এইভাবে করে দেখা হয়। উদাহরণস্বরূপ, যদি কোনো ব্যক্তি নামাজি হয়, হাজি হয়, বাহ্যিকভাবে শরীয়তের খুবই অনুসারী হয়, কিন্তু তার মেজাজে রাগ খুব বেশি আছে, যখনই রাগ আসে ছোট ছোট বিষয়ে সে রাগ করে, ভালো মন্দ বলে ফেলে, গালি দেয়, মানুষের মনে কষ্ট দেয়, মানুষকে দুঃখ দেয়, তো আপনারা বুঝতেই পারছেন এমন ব্যক্তি আল্লাহর বারগাহে উত্তম বান্দার অন্তর্ভুক্ত এবং সে মানুষের নজরেও ভালো মানুষ হতে পারে না। এ থেকে বোঝা যায় যে মানুষের সর্বোত্তম হতে তার মেজাজ এবং অন্যদের সাথে তার ব্যবহার, তা এগুলোর বড় ভূমিকা রয়েছে। একইভাবে এটি হাদিসে মুবারক রয়েছে যা আমি বর্ণনা করছি, যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার সুন্দর শিক্ষায় সর্বোত্তম মানুষের যেসব গুণাবলী বর্ণনা করেছেন তার মধ্যে একটা সম্পর্ক অনেক বেশি মেজাজ এবং মানুষের সাথে ব্যবহারের সাথে সম্পর্কিত। হাদিসে পাক তিরমিজি শরীফের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সতর্ক থাকো, মানুষের মাঝে কিছু এমন আছে যাদের দেরিতে রাগ আসে এবং তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আর এমন কিছু আছে যাদের খুব দ্রুত রাগ আসে, তাড়াতাড়ি শেষও হয়ে যায়, এবং আরও কিছু রয়েছে যাদের তাড়াতাড়ি রাগ আসে কিন্তু দেরিতে শেষ হয়। তিন ধরনের মানুষ। দেরিতে রাগ আসে কিন্তু তাড়াতাড়ি চলে যায়, রাগ আসে কিন্তু তাড়াতাড়ি চলে যায়, তাড়াতাড়ি গোসা আসে এবং দেরি করে যায়। বলা হচ্ছে, শুনে রেখো, সর্বোত্তম হচ্ছে ওই ব্যক্তি যার কাছে দেরিতে রাগ আসে এবং তাড়াতাড়ি তা শেষ হয়ে যায়। খারাপ লোক হচ্ছে তারা যাদের কাছে রাগ তাড়াতাড়ি আসে কিন্তু দেরিতে যায়। এই হাদিসে মোবারক কতই না শানদার যে, এবং মানুষের জীবনের এই মেজাজগত এবং সামাজিক প্রেক্ষাপটকে খুব ভালো করে, খুব সুন্দরভাবে নিজের মধ্যে লুকায়িত আছে এবং খোদ নিজের আত্মবিশ্লেষণের দিক থেকে আমরা নিজেকে কোন ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করতে পারি এটা দেখার জন্য এটা খুবই শানদার একটি প্যারামিটার আমাদেরকে প্রদান করা হয়েছে যে আমরা কোনটার অন্তর্ভুক্ত। সর্বোত্তম হচ্ছে সেই যার কাছে অনেক দেরিতে রাগ এসেছে এবং তাড়াতাড়ি চলে গেছে, আর নিকৃষ্ট হচ্ছে সেই যার কাছে তাড়াতাড়ি রাগ আসবে এবং দেরিতে যাবে। যদি আমরা চিন্তা করে দেখি, আমাদের এখানে প্রকৃত অর্থে এই দুই ধরনের লোক বেশি রয়েছে, এবং এই দুই ধরনের লোকেদের মাঝেও আমি বলবো ওই লোকেরা ব্যক্তি রয়েছে যারা এই তৃতীয় প্রকারে অন্তর্ভুক্ত হবে। তৃতীয় প্রকার, যাদের কাছে তাড়াতাড়ি রাগ আসে কিন্তু যায় দেরি করে, বরং এত দেরিতে যায়, অনেক বছর কেটে যায়, সেই কিন্তু তার মন হতে সেই রাগের ভাব এবং তা হতে সৃষ্ট বিদ্বেষ এবং শত্রুতা তা বের হয় না এবং সে বিদ্বেষী হয়। আমাদের এখানে এমন লোকের কমতি নেই, আর যে প্রথম ধরনের লোক, বাস্তবে এরকম লোক কম, যাদের কাছে দেরিতে রাগ আসে এবং তাড়াতাড়ি চলে যায়। বস্তুত তারাই হচ্ছে সবচেয়ে উত্তম লোক। তো এর অর্থ দাঁড়াচ্ছে যে যদি আমরা সর্বোত্তম মানুষ হতে চাই, যদি ভালো মুসলমান হতে চাই, তবে আমাদের স্বভাব এইভাবে পরিবর্তন হয়ে যাওয়া উচিত এবং যেন রাগ দেরিতে আসে এবং তাড়াতাড়ি চলে যায়। তাতে সহিষ্ণুতা রয়েছে এবং তাতে ক্ষমাশীলতা রয়েছে। অর্থাৎ এখানে এই দুটির সম্মিলন ঘটেছে। সহিষ্ণুতার পরিণতিতে এই অবস্থা হবে এবং এই ধরনের পরিস্থিতির কারণে মানুষ ক্ষমার দিকে অগ্রসর হবে। আপনারা মনে রাখবেন, আমাদের দিনে, আমাদের ইসলামে, আমাদের শরীয়তে রাগ সংবরণ করার বিষয়টি
এবং ক্ষমা করে দেওয়ার বিষয়টি, এই কাজ আল্লাহ তাআলার খুবই পছন্দ। কারণ সর্বোত্তম বান্দা হচ্ছে সেই যে আল্লাহর কাছে পছন্দনীয়। আর আল্লাহর পছন্দের বিষয় কোথায় রয়েছে সে নিয়ে একটি হাদিস মুবারকা শুনুন। মুসনাদে আহমদের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুমিনের রাগ পান করার থেকে কোনো চুমুক আল্লাহর কাছে অধিক পছন্দনীয় নয়। আর যে আল্লাহর সন্তুষ্টির জন্য রাগ পান করে, আল্লাহ তার অন্তরকে ঈমান দিয়ে পরিপূর্ণ করে দেবেন। যে আল্লাহর সন্তুষ্টির জন্য রাগ সংবরণ করে, আল্লাহ তাআলা তার অন্তরকে ঈমান দিয়ে পূর্ণ করে দেবেন। এখন আপনি চিন্তা করুন, কতই মহান ফজিলত, কত সুন্দর ফজিলত। একটা হচ্ছে রাগ পান করার যে চুমুক, অর্থাৎ সে যে রাগ সংবরণ করেছে, গিলে ফেলেছে, এটা কি? এটা হচ্ছে আল্লাহর বারগাহে সবচেয়ে প্রিয় চুমুক। দ্বিতীয় বিষয়, যে আল্লাহর সন্তুষ্টির জন্য রাগ সংবরণ করে, যে কারো কথায় রাগ এসেছে কিন্তু এ কারণে সে তার রাগ প্রকাশ করেনি, এই কারণে তার ব্যবহার বদলায়নি এবং এ কারণে সে তার রাগ নিয়ন্ত্রণ করেছে, যে আল্লাহর এই কাজই পছন্দ। তো আল্লাহর এটাই পছন্দ যে আমি রাগ সংবরণ করি। তো যে আল্লাহ তাআলার জন্য নিজের নফসের উপরে এমন নিয়ন্ত্রণ রাখবে, আল্লাহ তাআলা তার অন্তরকে ঈমান দিয়ে ভরে দেবেন। সুবহানাল্লাহ। এটা এভাবে বলা যায় যে আমরা এই বিষয়ের আকাঙ্ক্ষী, আমরা এই বিষয়ের প্রার্থনা করি যে আল্লাহ আমাদের অন্তরকে ঈমান দিয়ে সিক্ত করে দিন, আমাদের অন্তরকে ঈমান দিয়ে পরিপূর্ণ করে দিন। আর তার পদ্ধতি আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য যে রাগ সংবরণ করে, যে রাগকে সংবরণ করে, আল্লাহ তাআলা তার অন্তরকে ঈমান দিয়ে পরিপূর্ণ করে দেবেন। আর এর পেছনে আরেকটি কারণ রয়েছে, এর পেছনে একটি হিকমত রয়েছে। তা হচ্ছে এই যে আসলে ঈমান অন্তরে পুরোপুরিভাবে তখন প্রবেশ করে যখন বান্দা তার নফসের উপর নিয়ন্ত্রণ করতে পারে। নিজের নফসকে যতই দমন করবে, নিজের নফসকে যতই কাবুতে রাখবে, নিজের নফসকে মন্দ এবং মন্দ আকাঙ্ক্ষা থেকে যত সে রুখবে, তার অন্তরে ঈমান তত বেশি বাড়তে থাকবে। যেভাবে আউলিয়া কেরামের জীবনে আমরা দেখতে পাই যে তারা তাদের নফসকে কিভাবে কাবু করতেন। নফস চাই যে অমুক জিনিস খাবো, থেমে যেতেন। নফস চাইতো অমুক কথা বলবো, থেমে যেতেন। নফস বলতো যে গীবত করো, তারা থেমে যেতেন। নফস বলতো যে বদলা নাও, তারা থেমে যেতেন। তো নফসকে নিয়ন্ত্রণ করা অন্তরকে ঈমান দিয়ে পূর্ণ করার মাধ্যম, এবং নফসকে যে বিষয়গুলো দ্বারা লাগাম দেওয়ার দরকার, তার মধ্যে অনেক বড় অংশ এই গুণটি রয়েছে যে মানুষ যেন তার রাগকে সংবরণ করে। সুতরাং এটা হচ্ছে এই আমলের অনেক বড় একটি ফজিলত। আচ্ছা, এর আরেকটি দিকে যদি আপনারা চিন্তা করেন, এটা আরেকটি বর্ণনা, এটা আরেকটি রেওয়ায়েত। হযরত সাইয়্যিদুনা ওয়াহাব বিন মুনাব্বিহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন যে একজন রাহিব, খ্রিস্টান ইবাদতকারী যারা নির্জনে গিয়ে ইবাদত করতেন, একজন রাহিব শয়তানকে প্রশ্ন করল যে আমাকে বনি আদমের সেসব অভ্যাসগুলোর ব্যাপারে বলো যা বনি আদমের বিরুদ্ধে তোমার জন্য সহায়ক হয়, সেসব অভ্যাস যেগুলো শয়তানের সাহায্যকারী মানুষের বিরুদ্ধে। তো শয়তান কি জবাব দিল? শয়তান বলল যে সে অভ্যাস হচ্ছে রাগ। মানুষ যখন রাগে থাকে, আমি তখন তাকে এইভাবে উলট পালট করি যেভাবে শিশুরা বল দিয়ে খেলে। এটা শয়তান নিজেই বলে দিল যে মানুষের বিরুদ্ধে সেটা তার অনেক বড় একটি হাতিয়ার, এবং সাহায্য সে যার মাধ্যমে পায় তা হচ্ছে রাগের মাধ্যমে পায়। আর এটাই বাস্তব কথা যে যতটুকু ধ্বংস, ক্ষতি, যতটুকু বিশৃঙ্খলা রাগের কারণে পরিলক্ষিত হয়, তা আমরা নিজের চোখেই দেখতে পারি। হিংসার সৃষ্টি হয় রাগের কারণে, শত্রুতা সৃষ্টি হয় রাগের কারণে, লড়াই হয় রাগের কারণে, গালি দেওয়া হয় রাগের কারণে, মনে কষ্ট দেওয়া হয় রাগের কারণে, মানুষকে মনে ব্যথা দেয় রাগের কারণে, কাউকে প্রহার করা হয় রাগের কারণে, এমনকি কাউকে হত্যা করা হয় রাগের কারণে। কেন? কারণ রাগের সময় মানুষ নিজের নিয়ন্ত্রণে থাকে না, শয়তানের নিয়ন্ত্রণে থাকে। এবং শয়তান নিজেই বর্ণনা করেছে যে মানুষ যখন রাগে থাকে তখন সে আমার হাতে এমন যে যেমন শিশুদের হাতে বল। তো বলের তো কোনো এখতিয়ার থাকে না, ওই শিশুরই এখতিয়ার থাকে।
শিশু চাইলে বলকে উপরে ছুড়বে, নিচে ছুড়বে, ডানে ফেলবে, বামে ফেলবে, বলের কোনো এখতিয়ার থাকে না, এখতিয়ারবিহীন থাকে। একইভাবে রাগের ক্ষেত্রে মানুষ শয়তানের কাবুতে এইভাবে আসে যে তখন সে নিজের আকলকে ব্যবহার করতে পারে না, তার আকলে পর্দা পড়ে যায়, আর এখন শয়তান তাকে যেভাবে যেভাবে বলতে থাকে সে সেভাবে করতে থাকে। আর এটা হচ্ছে এমন একটা বিষয় যা আমরা নিজের চোখে দেখতে পাই, বরং দেখি না, আমরা এই অভিজ্ঞতা দিয়ে গমন করি। যখন রাগ আসে তখন ভালো চিন্তা মাথায় যদি আসেও যে এভাবে এভাবে করতে হবে, কিন্তু রাগের কারণে করতে পারি না। আমরা অন্যদেরকে দেখি, যখন একজন বান্দা রাগ করে তখন সে কাবুতে থাকে না, সে নিজেকে কাবু করতে পারে না, সে তার বউকে তালাক দিয়ে দেয়, তার থেকে আর কোনো খারাপ কাজ তা সে করে, অর্থাৎ সে হচ্ছে শয়তানের হাতে একটি খেলনা, আর সে ওই কাজটাই করবে শয়তান তাকে দিয়ে যে কাজটা করাবে। তো এখান থেকে আপনারা বুঝে নিন, এখানে মানুষ উত্তম হওয়া তো অনেক দূরের কথা, মানুষ এর থেকে আরো খারাপ হতে পারে। আমরা তো কথা বলছি মানুষ সর্বোত্তম কিভাবে হতে পারে, কারণ এই যে রাগ দ্বারা পরাস্ত এবং রাগের কারণে এই ধরনের আচরণকারী ব্যক্তি, সে সর্বোত্তম হওয়া তো দূরের কথা, সে উত্তমই নয়, বরং সে হচ্ছে নিকৃষ্ট লোকেদের মধ্যে অন্তর্ভুক্ত হয়। হ্যাঁ, রাগের ওইসব প্রকার রয়েছে যে রাগ হচ্ছে আল্লাহর জন্য, যেমন আল্লাহর দুশমনদের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে এবং যেখানে শরীয়ত অনুমতি দিয়েছে, হুকুম দিয়েছে, তো সেখানে সে যদি রাগ করে তাহলে সেটা অনেক বড় বিষয়। আল গাদাবুলিল্লাহ, এটাকে এভাবে বলা যায় যে সেটা আমাদের শরীয়তের আহকামের অন্তর্ভুক্ত, কিন্তু নিজের জন্য, নিজের কোনো দুনিয়াবী স্বার্থের জন্য তা নিন্দাযোগ্য, অপ্রিয়, তা অপছন্দনীয় এবং তা অনেক ক্ষেত্রে হারাম। এখানে একটি শরীয়ী মাসালা বর্ণনা করে দিচ্ছি। অনেক সময় আমরা বলে দেই যে রাগ হচ্ছে হারাম। রাগ হারাম এটা কোনো সাধারণ হুকুম নয়। রাগ আশা, যেটা হচ্ছে নিজের ইচ্ছে বহির্ভূত বিষয়, এটা নিয়ে তো কোনো হুকুম নেই। এটা হারাম, মাকরুহ, তাহরিমি, এরকম কোনো হুকুম নেই। দ্বিতীয় নম্বরে, যদি রাগ এসেও যায় আর সেটা যদি আল্লাহর জন্য হয় এবং শরীয়তের জন্য হয়, দ্বীনের জন্য হয় এবং সেটা ইসলামের জন্য আসে এবং সে যদি নিজের সীমার মধ্যে থাকে, তাতে কোনো সমস্যা নেই, বরং তা মাহমুদ, তা প্রশংসনীয়। তৃতীয় বিষয় হচ্ছে রাগ নিজের সত্তার জন্য এসেছে, দুনিয়াবী বিষয়ের জন্য এসেছে, কিন্তু সেই রাগের কারণে কোনো গুনাহ সংগঠন করেনি, গালি দেয়নি, কাউকে মারেনি, কাউকে ভালো মন্দ বলেনি, কাউকে কষ্ট দেয়নি। এই রাগ সত্তাগতভাবে বিদ্যমান আছে, কিন্তু এটা কোনো হারাম নয়, যা বান্দার ইখতিয়ারে নেই, তা নিয়ে কোনো হুকুম নেই। রাগের নাজায়েজ সুরত হচ্ছে ওই সময় যাতে রাগের কারণে সে নাজায়েজ কাজ সংগঠন করে, এবং নাজায়েজ কাজ না হওয়ার জন্য বান্দা যখন রাগ করে, তো একজন ব্যক্তি বলল যে অমুক গুনাহ করতে হবে আর করেনি, এখন এটা নিয়ে রাগ করা যে এই করেনি কেন, তো এটা আরেকটি প্রকার তৈরি হয়ে যায়, যেটাকে আমরা রাগ নাজায়েজ হওয়ার একটা প্রকার বলতে পারি। অন্যথায় সাধারণত মানুষের মাঝে যে কথা প্রচলিত আছে রাগ করা হারাম, তো এই বাক্যটি সঠিক নয়, এটা এইভাবে হয় না। আচ্ছা, তারপর রাগের ব্যাপারে আরেকটি বিষয়, আমরা তো রাগ সংবরণ করার বিষয়ে কথা বলেছি, যে সর্বোত্তম মানুষ হওয়ার পদ্ধতি হচ্ছে যে মানুষ নিজের রাগকে সংবরণ করবে। আর তার একটি দলিল যে সর্বোত্তম মানুষের গুণের মধ্যে এটা অন্তর্ভুক্ত। এর দলিল কি? এর দলিল হচ্ছে যে সৃষ্টিজগতের সবচেয়ে উত্তম ব্যক্তি, সবচেয়ে উত্তম হাস্তি, অর্থাৎ আমাদের আকা ও মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাগ সংবরণ করতেন, রাগ দমিয়ে রাখতেন। তার মেজাজে সহিষ্ণুতা ছিল, সহ্য ছিল, সহনশীলতা ছিল, সহ্য করার ক্ষমতা ছিল, বরদাস্ত করার ক্ষমতা ছিল, সহনশীলতা ছিল, এবং অনেক দেরিতে রাগ আসত এবং অনেক তাড়াতাড়ি চলে যেত, এবং কোনো কারণে রাগ যদি চলেও আসতো, আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা তিনি বরদাস্ত করে ফেলতেন। তো এটা যেহেতু সৃষ্টিজগতের সবচেয়ে সর্বোত্তম বুজুর্গের গুণাবলীর একটি গুণ, তো এখন যে সর্বোত্তম হতে যায়, তাহলে সেই সর্বোত্তম বুজুর্গের গুণাবলীর এই গুণকে অবলম্বন করতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র গুণ, তার নম্র স্বভাব থাকা, তার রাগ সংবরণ করা, তার ক্ষমা করে দেওয়া, আল্লাহ তাআলা কোরআনে পাকে বর্ণনা করেছেন। কিছু বর্ণনা করেছেন, কিছুর হুকুম দিয়েছেন। ইরশাদ হচ্ছে, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر। ইরশাদ হচ্ছে, হে হাবিব,
আল্লাহর কতই মেহেরবানি যে আপনি তাদের জন্য নম্র হৃদয়ের অধিকারী, সাহাবাদের জন্য, মুসলমানদের জন্য নরম হৃদয়ের, এবং আপনি যদি রুক্ষ স্বভাবের, কঠিন হৃদয়ের হতেন তাহলে এসব লোকেরা অবশ্যই আপনার কাছ থেকে পালিয়ে যেত। তো আপনি তাদেরকে ক্ষমা করতে থাকুন এবং তাদের মাগফিরাতের দোয়া করতে থাকুন এবং কাজের মধ্যে তাদের পরামর্শ নিতে থাকুন। এটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সিরাতে তাইয়্যিবা। সুতরাং সর্বোত্তম মানুষ হতে হলে এই সর্বোত্তম কোয়ালিটি নিজের মধ্যে সৃষ্টি করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি করব? উদাহরণস্বরূপ যদি আমরা এমনটা না হই তাহলে আমরা কি করব? তো বিষয় হচ্ছে এটা, রাগ সংবরণ করা এবং নিজের মেজাজ পরিবর্তন করা এটা কোনো অসম্ভব বিষয় নয়। এটা এমন কোনো বিষয় নয় যা হতেই পারে না। মানুষ যদি চেষ্টা করে তাহলে নিজের মেজাজ নিজের আন্দাজে ধীরে ধীরে পরিবর্তন আনতে পারে। আল্লাহ তাআলা মানুষকে এই যোগ্যতা দান করেছেন এবং সে যদি নিজের চিন্তাকে বদলে নিজের চেষ্টার সাথে নিজের আমলকে, মেজাজকে পরিবর্তন করতে পারে, তো এর জন্য কি পদক্ষেপ নিতে হবে সেগুলো আমি বর্ণনা করছি। প্রথম কথা, প্রথমে এই চিন্তা করে নিতে হবে, এই মানসিকতা করতে হবে যে আমার মানসিকতা পরিবর্তন করতে হবে। আপনি যদি এই চিন্তা বদলাতে পারেন তাহলে আপনি সেই মোতাবেক চেষ্টা করতে পারবেন। দ্বিতীয় বিষয়, যখন রাগ আসে তখন আখিরাতের পাকড়াওকে স্মরণ করুন যে আমাকে আমার এই রাগের জন্য আল্লাহর বারগাহে জবাব দিতে হবে যে আমি এটা ঠিক করছি না ভুল করছি। আখিরাতের স্মরণ এটা রাগকে সংবরণ করার ক্ষেত্রে অনেক বেশি উপকারী সাব্যস্ত হয়। তৃতীয় বিষয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুবারাকা এবং তার কর্মপদ্ধতিকে স্মরণ করা। যদি এমন বিষয় আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংঘটিত হতো তাহলে তখন তার পবিত্র আমল কি হতো? আমরা যখনই সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার কর্মপদ্ধতিকে স্মরণ করব তাহলে তৎক্ষণাৎ আমাদের হৃদয় নম্র হয়ে যাবে। চতুর্থ পদ্ধতি হচ্ছে যে সবসময় চেষ্টা করুন যখন কোনো বিষয়ে রাগ আসে তখন কিছুটা সময় অতিক্রান্ত হতে দিন। আমাদের রাগের ভুল প্রকাশ এবং ভুল ব্যবহারের অনেক বড় কারণ হচ্ছে এই যে আমরা তৎক্ষণাৎ অ্যাকশন নিয়ে ফেলি। যখনই ঘটনা সংঘটিত হয়েছে আমরা তৎক্ষণাৎ তার জবাব দিয়েছি, ওই সময়ের জবাব ভারসাম্যপূর্ণ হবে এটা খুবই অসম্ভব বিষয়। যদি আমরা সময় কিছু যেতে দেই, এখন না 2 ঘন্টা পরে, আজকে না কালকে, যখন কিছু সময় অতিক্রান্ত হয়ে যায় তখন সে যে পরিস্থিতি হয় এবং তার রক্তের যে উত্তেজনা সৃষ্টি হয় সেটা অনেক নেমে যায়। বিশেষ করে দিন অতিক্রান্ত হয়ে যায়, পরের দিন সে ঘুমিয়ে ওঠে, ফ্রেশ হয়, মেজাজ একটু শান্ত হয়, মানসিকতা একটু প্রশান্ত হয়, রক্তের প্রবাহ সেটা স্বাভাবিক রুটিনে চলে আসে। তো তখন বান্দা বুঝতে পারে যে আরে এটা ছেড়ে দাও, এরকম করা ঠিক নয়। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি হচ্ছে যে মানুষ কিছুটা সময় অতিক্রান্ত করতে হবে। আমরা দারুল ইফতায় আছি, আমাদের দারুল ইফতায় আমাদের কাজ হচ্ছে ফতোয়া দেওয়া, ফতোয়া লেখা, ফতোয়ার জবাব দেওয়া। আমাদের কাছে সবচেয়ে বেশি সমস্যা আসে তালাক সংক্রান্ত। তো যখন সমস্যাগুলো আসে সেখানে যদি এভাবে বলা যায় যে সেখানে 30% যেগুলোর পেছনে সাধারণ কারণগুলো থাকে, ধারাবাহিকভাবে একই ধরনের প্রবলেম চলতে থাকে, শেষ পর্যন্ত গিয়ে তালাক দিয়ে ফেলে। 30% এরকম হয়, কিন্তু 70% এমন হয় যে যেটা হচ্ছে ইমিডিয়েট রিয়াকশন, তৎক্ষণাৎ রিয়াকশন দিয়েছে আর তাতেই তালাক হয়ে গেছে। বউ কোনো কথা বলেছে, সে রিয়াকশন দেখিয়েছে, তালাক 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 হয়ে গেছে। তো এত বড় জীবনের বিষয় তা কেবল এই রাগের কারণে সৃষ্টি হয় এবং মানুষ পস্তাতে থাকে। তো আমি এখানে এর সমাধান বর্ণনা করেছি, কিছুটা সময় অতিক্রান্ত হতে দিন, কিছুটা সময় অতিক্রান্ত হতে দিন। যদি সময় অতিক্রান্ত হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে অনেকগুলো বিষয়ে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। যে জায়গায় রাগ এসেছে সেই জায়গা থেকে সরে যান। আমরা যখন ওই জায়গা থেকে সরে যাই তখনই আমাদের রাগ নিয়ন্ত্রণে আসতে থাকে। রাগ আসে কোনো ব্যক্তির উপর, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির চেহারা আমাদের সামনে থাকবে ততক্ষণ পর্যন্ত রাগ আসতে থাকবে। তো বেটার হচ্ছে ওই জায়গা থেকে সরে যাওয়া। উদাহরণস্বরূপ, যদি দুজন ব্যক্তি একে অপরের সাথে লড়াই করছে, তাদের উচিত ওই জায়গা থেকে সরে যাওয়া। সে তাকে দেখবে না, ও তাকে দেখবে না, কিছুক্ষণ চিন্তা করবে, ঠিক হয়ে যাবে। স্বামী স্ত্রী লড়াই করছে, স্বামী ঘর থেকে বের হোক, বউ কমপক্ষে সে জায়গা থেকে সরে অন্য কোথাও চলে যাক। তো যখন সামনাসামনি হবে না তখন মেজাজ একটু ঠান্ডা হবে, তো জায়গা পরিত্যাগ করা এটাও একটি উপকারী পদ্ধতি। আচ্ছা, একইভাবে অজু করা।
অজু করা এই ক্ষেত্রে অনেক বেশি উপকারদায়ক, যে অজু করার কারণে মানুষ রিল্যাক্সড হয়, তার নার্ভ সিস্টেম সেটা বেটার হয়, তো এইভাবে রাগ তার থেকে চলে যায়। একইভাবে যদি দাঁড়িয়ে থাকে তাহলে সে বসে যাবে, অথবা বসে থাকলে শুয়ে যাবে। এই পদ্ধতিও হাদিসে মোবারকায় বর্ণনা করা হয়েছে। একইভাবে আউযুবিল্লাহ পড়া, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বারবার পড়তে থাকবেন, তো কিছুক্ষণের মধ্যে রাগ কমা শুরু হয়ে যায়। এটা খুবই পরীক্ষিত আমল, সহজ একটি পদ্ধতি, যে আপনি ওই সেই সময় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের তাসবিহ শুরু করে দেন। পড়তে থাকুন, পড়তে থাকুন, পড়তে থাকুন। 1, 2, 3, 4 মিনিটের মধ্যে শয়তানের যে প্রভাব রয়েছে তা হতে আল্লাহ তাআলা রক্ষা করবেন। কারণ আপনি এটাই পড়ছেন, আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি বিতাড়িত শয়তানের অনিষ্ট হতে। রাগ সাধারণত শয়তানের পক্ষ থেকে আসে। যখন বারবার এই দোয়া পড়তে থাকবেন, আল্লাহ তাআলা তা কবুল করে শয়তানের ক্ষতি থেকে আপনাকে রক্ষা করবেন। তা আউযুবিল্লাহ শরীফ বারবার পড়তে থাকুন। আচ্ছা, আরও একটি দোয়া রয়েছে। এই দোয়া যদি আপনার প্রতিদিনকার অভ্যাসে পরিণত করেন, রাগের সময় বলবেন এবং তাছাড়াও অন্য সময়ও প্রতিদিন পড়তে থাকেন, এর কারণে আমাদের এই মেজাজে পরিবর্তন আসবে। সে দোয়াটাকে, সে দোয়া হচ্ছে আল্লাহুম্মা রাব্বা মুহাম্মাদিন ইগফির লি যামবি ওয়াযহিব গায়রা কলবি ওয়া আজিরনি মিন মুদিল্লাতিল ফিতান। হে আল্লাহ, রব মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার গুনাহ ক্ষমা করে দিন এবং আমার অন্তরের রাগকে দূর করে দিন এবং আমাকে গোমরাহকারী ফিতনা থেকে রক্ষা করুন। এটা হচ্ছে দোয়া। এই দোয়া যদি আপনি পড়েন, এর কারণে রাগ দূর হয়ে যাবে। আপনি যদি অনবরত পড়তে থাকেন, এর প্রভাবও আপনার স্থায়ী হয়ে যাবে। আর একটি ওজিফা রয়েছে। ওজিফা হচ্ছে চলতে ফিরতে কখনো কখনো ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম, এটা পড়তে থাকুন। অথবা এটা পড়তে থাকুন ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আপনি আল্লাহ তাআলাকে তার রহমতপূর্ণ, রহমতযুক্ত বৈশিষ্ট্য সহকারে আহ্বান করবেন। আপনার নিজের স্বভাবের মধ্যে রহমত চলে আসবে। আপনার স্বভাবে যখন রহমত আসবে, রাগের যে ফ্যাক্টর আছে সেটা দূর হয়ে যাবে। তো এটা হচ্ছে খুবই বড় একটি দোয়া। এটাকে একই সাথে পড়তে পারেন ইয়া আল্লাহ ইয়া রহমান ও ইয়া রহিম, ইয়া আরহামার রাহিমিন। আর বিশ্বাস করুন, এই যে শব্দগুলো রয়েছে এটা অনেক মহান। দোয়া কবুল করার ক্ষেত্রে এগুলোর অনেক ভূমিকা রয়েছে। তো এই দিক থেকেও এই জিনিসগুলো বেশি বেশি পড়তে থাকুন। তো সর্বমোট কথা হচ্ছে, সর্বোত্তম মানুষ হওয়ার জন্য মানুষকে রাগ সংবরণ করতে হবে এবং রাগ সংবরণ করার অনেক ফজিলত রয়েছে, এবং এই বৈশিষ্ট্যকে অর্জন করার জন্য কিছু পদক্ষেপ এবং কিছু আমল করতে হবে। এগুলো যদি করেন তবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সর্বোত্তম মানুষ হতে আপনারা সফল হয়ে যাবেন। এখন এরপরে আরেকটি বৈশিষ্ট্য, আরেকটি গুণ, সিফাত, যা মানুষকে উত্তম হতে উপকারী সাব্যস্ত হয়। তা কি? তা হচ্ছে মানুষের তার নিকটবর্তী, তার কাছের লোকজনের সাথে আচরণ কীরকম, তার আমল, তার ব্যবহার কীরকম। এখানেও সর্বোত্তম মানুষ হওয়ার ভিত্তি রয়েছে। আমাদের দিন এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুটো বিষয়ের শিক্ষা দিয়েছেন। একটা নাম হচ্ছে হুকুকুল্লাহ, আর একটা নাম হচ্ছে হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ আল্লাহর হক, নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া, হজ করা, কোরআন পড়া, দুরুদে পাক পড়া, সবর করা, শুকরিয়া করা, এগুলো সবগুলো হচ্ছে আল্লাহর হকের অন্তর্ভুক্ত। দ্বিতীয় দিকে হচ্ছে যে বান্দার হক। বান্দার হকগুলো একটা পুরো লিস্ট সেখানে হয়ে যায়। অন্যের সাথে কিভাবে আচরণ করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, কি দিতে হবে, কি নিতে হবে, গীবত থেকে বাঁচতে হবে, চগলখুরি থেকে বাঁচতে হবে, মিথ্যা থেকে বাঁচতে হবে, ওয়াদা ভঙ্গ থেকে বাঁচতে হবে, এই সকলগুলো বিষয় বান্দার অধিকারের অন্তর্ভুক্ত। তো এখন হুকুকুল ইবাদের মধ্যে কিছু স্তর রয়েছে। যে হুকুকুল ইবাদের মধ্যে সর্বপ্রথম যে স্তর রয়েছে মা বাবার অধিকার আদায় করা, তারপর আছে স্বামী স্ত্রীর অধিকার, তারপর হচ্ছে সন্তানের অধিকার, এইভাবে আত্মীয়দের যে সম্পর্ক আছে এটারও বিষয় রয়েছে। তা এখন এর মধ্যে সর্বোত্তম মানুষ হওয়ার জন্য একটা বিশেষ হক রয়েছে, যার দিকে সময়ের সাথে সাথে মানুষের মনোযোগ দিন দিন কমে যাচ্ছে। কোনো এক যুগে এটাকে প্রাধান্য দেওয়া হতো, এটাকে মানুষ গণ্য করত, কিন্তু বিষয়টি দিনের পর দিন বদলে যাচ্ছে, কমে যাচ্ছে, বরং শেষ হয়ে যাচ্ছে। তা হচ্ছে কি? তা হচ্ছে নিজের প্রতিবেশীদের সাথে কীরকম আচরণ করা, নিজের প্রতিবেশীর সাথে কিভাবে ব্যবহার করা। তো আসুন এটা সম্পর্কে প্রথমে নবী রাহমাত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস মোবারক, এরপর তা নিয়ে আমরা আরও আলোচনা করব। তিরমিজি শরীফের হাদিস মোবারকা
আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুল জিরানি ইনদাল্লাহি খায়রুহুম লিজারিহি। সেটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম প্রতিবেশী হচ্ছে সেই যে তার প্রতিবেশীর সাথে সবচেয়ে বেশি উত্তম, অর্থাৎ আল্লাহর কাছে সবচেয়ে বেশি উত্তম যে হচ্ছে প্রতিবেশীর সাথে সর্বোত্তম আচরণ করে। তো এখন এই হাদিসের ব্যাপারে আল্লামা আব্দুর রউফ মানাবী রহমতুল্লাহ আলাইহি ইরশাদ করেন, যারা তার প্রতিবেশীর অধিক কল্যাণকামী হবে, প্রতিবেশীর অধিক কল্যাণের আকাঙ্ক্ষী হবে, নিজের প্রতিবেশীর অধিক কল্যাণকামী হবে, তার কল্যাণের আকাঙ্ক্ষী কল্যাণকারী হবে, তো বলা হচ্ছে সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি উত্তম হবে। আল্লাহ আব্দুর রহমান মানাবী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিসে বাগের অন্য একটি যে দিক রয়েছে তাও সামনে আসে, তা হচ্ছে এই যে আল্লাহর কাছে সবচেয়ে মন্দ প্রতিবেশী সে হবে যে প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে। যদি ভালো পড়শি হয় আল্লাহর দরবারেও সে ভালো হবে, আর যদি খারাপ প্রতিবেশী হয় তবে আল্লাহর দরবারেও খারাপ প্রতিবেশী হবে। এখন এটা হচ্ছে ওই বিষয়, যদি আপনি সেটা দুনিয়ার দিক থেকে খেয়াল করেন অথবা দিনের দিক থেকে, দুনিয়ার দিক থেকে বুঝবো যে ভালো লোক তাকেই গণ্য করা হয় যে তার প্রতিবেশীর সাথে সদাচরণ করে। আমরা অনেক সময় সারা দুনিয়ার সাথে খুব ভালো ব্যবহার করি, যার সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক আছে আমি তার সাথে খুব ভালো আচরণ করি, যার সাথে আমার বন্ধুত্ব রয়েছে আমি তার সাথে অনেক ভালো আচরণ করি, কিন্তু প্রতিবেশীর সাথে কোনো খেয়ালই নেই। এই যে আমরা পার্থক্য করি, এই পার্থক্যের কারণে আমরা দিনের দৃষ্টিতেও উত্তম হতে পারছি না, দুনিয়ার দৃষ্টিতেও ভালো হতে পারছি না। দুনিয়াবি আদর্শের মধ্যে এই বিষয়টি অন্তর্ভুক্ত এবং আল্লাহ কর্তৃক বান্দার জন্য নির্ধারিত যে আদর্শ রয়েছে তাতেও এই বিষয়টি অন্তর্ভুক্ত আছে যে বান্দা তার প্রতিবেশীদের সাথে সদাচরণকারী যেন হয়, অন্যদেরকে কষ্ট প্রদানকারী যেন না হয়। হাদিসে মোবারক শ্রবণ করুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেই সত্তার কসম যার কুদরতি কবজায় আমার প্রাণ রয়েছে, কোনো বান্দা ওই সময় পর্যন্ত মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার প্রতিবেশী তার বাওয়াইক থেকে নিরাপদ নয়। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাওয়াইক কি? প্রতিবেশী বাওয়াইক থেকে সুরক্ষিত থাকবে সেটা কি? আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, প্রতিবেশীর ধোঁকা দেওয়া এবং তার জুলুম করা, অত্যাচার করা, কষ্ট দেওয়া, এই সকল কিছু এর মধ্যে এসে যায়। জুলুমের মধ্যে এই সকল কিছু অন্তর্ভুক্ত হয়ে যায়। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে বান্দা আল্লাহর কসম সে মুমিন নয়, তার ইমানের পরিপূর্ণতার মধ্যে সীমাহীন খুঁত রয়েছে, সে বান্দা মুমিন নয় যার প্রতিবেশী তার জুলুম এবং ধোঁকা থেকে সুরক্ষিত নয়। এখন প্রতিবেশীর সাথে যে জুলুম এবং ধোঁকা রয়েছে, কষ্ট দেওয়ার বিষয়টি রয়েছে, তার কত প্রকার হতে পারে আমি তার অল্প কিছু বর্ণনা করছি। তার আগে আরেকটি হাদিস সম্পর্কে বর্ণনা করছি যাতে এটা জানা যায় যে আমাদের দিন, এই ক্ষেত্রে আমাদের দিন কতটুকু মহান এবং কতটুকু সুন্দর। মুসনাদে আহমদের হাদিস, একজন ব্যক্তি আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক নারী নামাজ, রোজা, সাদকা, নামাজ, রোজা এবং সাদকা, সে সাহাবী বলল যে খুবই বেশি পরিমাণে করে, কিন্তু তার মুখ দিয়ে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ওই নারী জাহান্নামী। নামাজও আছে, রোজাও আছে, সাদকাও আছে, কিন্তু মুখ দিয়ে প্রতিবেশীদেরকে কষ্ট দেয়। তো আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সেই নারী জাহান্নামী। সাহাবী আবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক আরেকজন নারী রয়েছেন যে সে নামাজ, রোজায় এত বেশি নয়, অর্থাৎ ফরজ যেগুলো আছে সেগুলো পুরো আছে, কিন্তু ফরজ ব্যতীত নফল নামাজ, নফল রোজা এগুলো এত বেশি নেই, কিন্তু সে পনিরের টুকরো সৎকা করে, মানে সে সৎকার মধ্যে খুব বেশি করছে না, পনিরের টুকরো সস্তা আছে কেবল ওটুকুই করছে, কিন্তু সে তার প্রতিবেশীদেরকে কোনো কষ্ট দেয় না, তার প্রতিবেশীদেরকে কষ্ট পেতে দেয় না, কষ্ট হতে দেয় না। আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই নারী জান্নাতি, সে নারী জান্নাতি, সে নারী জান্নাতি। আমি বলি যে এটা এমন একটি হাদিসে মোবারক জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট এবং আমাদের কর্মপদ্ধতি পরীক্ষা করার জন্য যথেষ্ট, এবং আমাদেরকে এটা বোঝানোর জন্য যথেষ্ট যে যে প্রতিবেশীর হক কি এবং কতটুকু। জান্নাতি এবং জাহান্নামী হওয়ার ভিত্তি প্রতিবেশীর সাথে ভালো এবং খারাপ আচরণ করার মধ্যে নিহিত রয়েছে, এবং ঈমান পরিপূর্ণ হওয়া এই বিষয়ের উপর নির্ধারিত যে নিজের প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। তো এখন আপনি
এই আমলের শ্রেষ্ঠত্ব দেখুন, এর গুরুত্বের দিকে খেয়াল করুন, তারপর দেখুন যে আমাদের এখানে কি হয়, আমাদের কর্মপদ্ধতি কি। আফসোস হচ্ছে এটাই যে আমরা যেই পরিবেশে থাকি এবং আমরা যেটা পর্যবেক্ষণ করি সেখানকার পরিস্থিতি কোনোভাবেই সুখকর নয়। হতে পারে যারা গ্রামে গঞ্জে থাকে সেখানে এখনো পর্যন্ত সেই আখলাক, সেই প্রেম, সেই ভালোবাসা, সেই ভালো সম্পর্ক এখনো বিদ্যমান আছে। গ্রামগঞ্জ নিয়ে আমার অত বেশি জ্ঞান নেই, হতে পারে আমি বলতে পারি, কারণ আগের কথা তো জানি, কখনো গ্রামে গঞ্জে যেতাম, সেখানে মানুষের ব্যবহার, মানুষের পারস্পরিক ব্যবহার কিরকম হতো দেখতাম, এমনকি শহরের ব্যবহার কেমন ছিল। কিন্তু এখন বিষয় এমন যে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার সেটা পরের কথা, খারাপ আচরণ আছে সেটা থেকে বাঁচা এটা এখন অনেক বড় বিষয়। আমাদের এখানে পরিচ্ছন্নতা, ময়লা ঘরে একত্রিত করলাম আর প্রতিবেশীর বাসার সামনে ফেলে দিলাম, অথবা প্রতিবেশীর সামনে রাখলাম না, নিজের ঘরের সামনে রাখলাম, কিন্তু তা প্রতিবেশীর জন্য কষ্টের কারণ। গাড়ি রাখলাম, বাইক পার্ক করলাম, প্রতিবেশীর কষ্ট। কখনো কোনো বিল্ডিং বানালাম অথবা কোনো নির্মাণের কাজ করলাম, তো যেগুলো কংকর, ইট, পাথর, সিমেন্ট এসব কিছু জমা করে পড়োশির কাছে রেখে আসলাম। যেভাবেই ঘর বানানো হোক, পড়শির অন্তরে শান্তি আসবে না, এটা হচ্ছে আমাদের কাজ। একইভাবে যে কোনো ঘরে যদি কোনো বিয়ে থাকে, অসুস্থ রোগী কষ্ট পাচ্ছে, তাদের বাচ্চা কষ্ট পাচ্ছে, তাদের বউ কষ্ট পাচ্ছে, তাদের বাচ্চা যারা পরীক্ষা দিচ্ছে তারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিক অথবা না নিক, যেহেতু ঘরে বিয়ে, তো এই জন্য আপনার মহল্লার, আপনার এলাকার সকল বাচ্চা পরীক্ষায় ফেল করুক, ঘরে অসুস্থ থাকলে আরও বেশি অসুস্থ হোক, তাদের বাচ্চারা কান্না করুক, অসুস্থরা কান্না করুক, আপনার যা ইচ্ছে তাই করুন। এটা হচ্ছে আমাদের অভিজ্ঞতা। কেবল বিয়ে বলে নয়, আর এখন কেবল এতটুকুই নয়, ভালো কোনো মাহফিল যদি হয় সেখানেও এর থেকে কম হয় না। নাতের মাহফিল যদি সেখানে করা হয়, সেখানেও লাউড স্পিকার অন করে প্রতিবেশীদেরকে কষ্ট দিয়ে, একেবারে বলতে গেলে বাই ডিফল্ট এটা এরকম পরিবেশ হয়ে গেছে। আরও অনেকগুলো বিষয় রয়েছে আমাদের জানা নেই। এটা বুঝে নিন যে হাদিস মুবারাকাতে কি বলা হয়েছে, যার কুদরতি কবজায় আমার জান রয়েছে, তার কসম, বান্দা মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার প্রতিবেশী, তার বাওয়াইক অর্থাৎ তার কষ্ট, তার জুলুম, তার ধোঁকা থেকে সুরক্ষিত হতে না পারে। কিন্তু আমাদের এখানে দেখুন, এখন শবে বরাত আসলে শবে বরাতে গলি মহল্লায় আতশবাজি ফোটানো, হই হুল্লোড় করা। এখন যদি রমজানের মাস থাকে, পুরো রমজান মাসে অলিগলিতে ক্রিকেট খেলা, যারা চিৎকার চেঁচামেচি যারা করছে, হই হুল্লোড় যারা করছে, এরা কি প্রতিবেশীদেরকে কষ্ট দিচ্ছে না? এটা হচ্ছে হারাম, সুস্পষ্ট হারাম। প্রতিবেশীদেরকে কষ্ট দেওয়া, সেটা রমজানের রাতে হোক অথবা তার বাইরে, স্যাটারডে নাইটে, সাপ্তাহিক ছুটির রাতে যা কিছু করা হয় সব কিছু হারাম। আর এটা হচ্ছে তাই যাদের জন্য সতর্ক করা হচ্ছে যে তাদের ঈমান পরিপূর্ণ নয়। তো সর্বোত্তম মানুষ হওয়ার জন্য সর্বোত্তম প্রতিবেশী হন। আর সর্বোত্তম প্রতিবেশী হওয়ার জন্য আপনার কোনো কাজ, কর্ম, কথায় আপনার প্রতিবেশীকে কষ্ট দেবেন না। ঘরে যদি টিভি, যদি মাদানী চ্যানেল দেখতে হয়, যদি জায়েজ কিছু দেখেন, নাজায়েজ জিনিস তো দেখা যাবে না। যদি আপনি কোনো দিনই বিষয় দেখতে চান, এর আওয়াজ এতটুকু উঁচু করবে না যাতে আপনার প্রতিবেশী কষ্ট পায়। তো এগুলো হচ্ছে এইসব বিষয় যার খেয়াল রাখা অতি জরুরি। তো এখন আমরা কি করতে পারি, একটি তালিকা আমি সংক্ষিপ্তভাবে বর্ণনা করছি। প্রথম কথা হচ্ছে এই, নিজের কিছু চরিত্রের নিয়ে চিন্তা করুন। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা, এটা আমাদের দিনের হুকুম এবং দুনিয়ার দাবি। দ্বিতীয় নম্বরে, নিজের মধ্যে কিছু সুকল্যাণকামিতার আগ্রহ সৃষ্টি করুন যে আমি মানুষের ভালো করব, মানুষকে কষ্ট দেব না। তৃতীয় নম্বরে, সালাম দোয়া রাখার সাথে সাথে শরম এবং হায়াও করুন। চতুর্থ নম্বরে, শোক বা খুশির উপলক্ষগুলোতে সালাম দোয়া করা, এটাও উপকারী। একইভাবে নিজের ঘর এবং নিজের ঘরের বাইরে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখুন যাতে অন্যের কষ্ট না হয়। একইভাবে প্রতিবেশীর কষ্ট হয়, শোরগোল, হই হুল্লোড়, এই ধরনের যত কাজ রয়েছে, এই সব কিছুর ক্ষেত্রে এই মানসিকতা তৈরি করুন যে অন্যের জন্য শান্তির কারণ হব, কষ্টের কারণ হব না। একইভাবে কথাবার্তা বলার সময় একটু কিছুটা ভালোভাবে আদবের সাথে কথা বলুন। একইভাবে যদি প্রতিবেশীর কোনো আর্থিক সহযোগিতার দরকার হয়, আপনার আর্থিক সক্ষমতা থেকে যতটুকু সম্ভব আপনি সাহায্য করুন। একইভাবে ঘরে যদি কোনো অনুষ্ঠান থাকে যেখানে আপনি বাইরের লোকদের দাওয়াত দেন, সেখানে প্রতিবেশীদেরকেও দাওয়াত দিন। একইভাবে এলাকাতে কোনো কমিউনিটির অনুষ্ঠান থাকে, অ্যাক্টিভিটি থাকে, সেখানেও আপনি প্রতিবেশীর সাথে শরিক হতে পারেন।
নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব হলে সেটা ভালোবাসায় সমাধান করার চেষ্টা করুন, এমনটা নয় যে সারা জীবন তার থেকে দূরে চলে যাবেন। পারস্পরিক আস্থা অর্জন করার এবং আদর্শ চরিত্রের অধিকারী হন, যেন আপনার চরিত্র দেখে আপনার প্রতিবেশীও উত্তম হওয়া শুরু করে দেয়। আরে দেখো, সে কতই উত্তম প্রতিবেশী, অমুক বিষয়ের খেয়াল রাখে, তমুক বিষয়ের খেয়াল রাখে। তো এইসব বিষয়গুলো খেয়াল রাখুন যে আপনার আমল দেখে আপনার প্রতিবেশী যেন ভালো হওয়া শুরু করে দেয়। তো এখানে অল্প কিছু উদাহরণ আমি বর্ণনা করলাম। প্রতিবেশী যদি অসুস্থ হয়ে যায়, তাকে দেখতে চান, এটা হাদিসে মুবারাকাতে প্রতিবেশীর হক হিসেবে বর্ণনা করা হয়েছে। উদাহরণস্বরূপ, ঘরের যদি কোনো পুরুষ থাকে, যদি কোথাও গিয়ে থাকে 1-2 দিনের জন্য অথবা কিছু দিনের জন্য, তো একটু খেয়াল রাখুন যে তাদের শান্তি নিরাপত্তা সবকিছু ঠিক আছে কিনা। কোনো জিনিসের প্রয়োজন হলে যদি এনে দিতে হয় তাহলে এনে দিন। তো এগুলো হচ্ছে কিছু পদক্ষেপ যেগুলো আমরা নিজেদের জীবনে অন্তর্ভুক্ত করতে পারি এবং কিছু বিষয় থেকে পরিহার করা শুরু করে দিই, তবে আমরা সর্বোত্তম প্রতিবেশী হতে পারি। তো সর্বোত্তম প্রতিবেশী হওয়ার অর্থ হচ্ছে সর্বোত্তম মানুষ হওয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।